أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ উত্তর রাংতা আল আকসা মোল্লাবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? এই যে প্রচণ্ড শীত, আপনাদের শীত করছে না? এই যে ঠান্ডা, আরে যদি পারতাম আপনাদের জন্য প্রত্যেকের জন্য ল্যাপ কম্বলের ব্যবস্থা করে দিতাম। ল্যাপ কম্বল গায়ে দিয়ে যদি ওয়াজ শোনা যেত তাহলে তোর কষ্ট হতো না, ঠিক না? কি করার আছে? যে ঠান্ডা, এছাড়া তো বিকল্প নাই। ঘরের মধ্যে ল্যাপ কম্বল গায়ে দিয়ে বসে থাকলে এরপরেও তো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক না? তো এই শীতের মধ্যে আপনারা এই ঘর বাদ দিয়ে প্যান্ডেলে মাটির উপরে এই যে বসে আছেন, আমরা বিশ্বাস করি অন্তর থেকে এগুলো পৃথিবীর কোনো আকর্ষণে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে বদৌলতে জান্নাতুল ফেরদাউস দান করেন। চিৎকার করে পড়েন আমিন। জান্নাতুল ফেরদাউসের চেয়ে বড় কোনো মহাপ্রতিদান হতে পারে? সম্মানিত হাজিরিন, বলছিলাম আমরা যে অবস্থায় থাকি আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ। বিশ্বাস করেন? যে অবস্থায় আপনি থাকেন না কেন, যে অবস্থায় থাকেন সে অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। যদি ভালো থাকেন তাহলে সে অবস্থায় তখনও শুকরিয়া আদায় করতে হবে। যদি অসুস্থ থাকেন তখনও শুকরিয়া আদায় করবেন কার? বলে হুজুর কি বলেন, অসুস্থ থাকলেও শুকরিয়া আদায়? আবার বিপদে পড়লে তখনও শুকরিয়া আদায়। কারণ কি জানেন? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা নেয়ামতে শুকরিয়া আদায় করো, যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দিব। করেন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তো নেয়ামত ছিনিয়ে নিব, সাথে সাথে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য ভালো থাকি, মন্দ থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, সব সময় শুকরিয়া আদায় করব কার? সব সময় আল্লাহ। শুকরিয়া আদায় করে আমাদের জিহ্বাটা ভিজিয়ে রাখার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে যে লাভ, একটা ঘটনা আপনার সাথে একটু শেয়ার করি। মুসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা?
মুসা কালিমুল্লাহ নামে আমরা চিনি। আল্লাহর সাথে সরাসরি উইদাউট এনি ভায়া এনি মিডিয়া সরাসরি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, পড়েন সুবহানাল্লাহ। কোনো ভায়া ছাড়া, কোনো মিডিয়া ছাড়া তুর পাহাড়ে গিয়ে ইয়া রব বলে ডাক দিলেই আল্লাহ সাথে সাথে সাড়া দিতেন। এই মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। প্রতিমধ্যে জঙ্গলে এক হরিণের সাথে দেখা। কিসের সাথে? হরিণের সাথে। বলতেছে, আল্লাহ নবী মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছ, আমার একটু অনুরোধ আছে। মুসা আলাইহিস সালাম বলেন, কি কথা বলো? হরিণ বলতে চায়, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আজকে অনেক বছর পর্যন্ত এই জঙ্গলে বৃষ্টি হয় না, তো বৃষ্টি না হওয়ার কারণে গাছপালা সব শুকিয়ে যাচ্ছে, নদী নালায় পানি নাই, আমরা তো পিপাসায়ও কষ্ট পাচ্ছি, গাছের পাতা যে খেয়ে থাকবো গাছের পাতাও শুকিয়ে যাচ্ছে, আমাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, কি করতে পারি? আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আর কতদিন পরে আল্লাহ বৃষ্টি দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। তো তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলছেন, বলতে বলতে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এক হরিণের সাথে আসার পথে দেখা, সে বলছিল যে কতদিন পরে জঙ্গলে বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, ওই হরিণকে বলে দিও আজ থেকে 100 বছর পরে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে। পড়েন সুবহানাল্লাহ। কত বছর পরে? 100 বছর পরে। মুসা আলাইহিস সালাম এবার মনে মনে ভাবে, আল্লাহ, হরিণের সামনে না পড়ি, কারণ যে কথা আল্লাহ বলছে এই কথা তো ওরে বলার কোনো মুখ নাই। এবার মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে আসছে, হরিণ ডাক দিয়ে বলতেছে, ও মুসা, আল্লাহকে জিজ্ঞেস করেছিলে? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ জিজ্ঞাসা করেছি, কিন্তু আল্লাহ যেটা বলেছে এটা তোমার শোনার দরকার নেই। হরিণ বলেন, না বলো, কি বলেছে আল্লাহ? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন তোমাদের এই জঙ্গলে আজ থেকে 100 বছর পরে বৃষ্টি হবে। এ কথা শোনার পরে হরিণ বলল, আলহামদুলিল্লাহ। কি বলল? মুসা আলাইহিস সালাম তো এমনি অনেক রাগী পয়গম্বর ছিলেন। উনি যখন রাগ হতেন, ওনার মাথায় যে টুপি থাকতো, পাগড়ি থাকতো, রাগ হলে ওনার চুলগুলো টুপি পাগড়ি ভেদ করে লোহার মতো এরকম খাড়া হয়ে উপরে উঠে যেত। পরে সুবহানাল্লাহ, এত রাগ ছিল ওনার। তো মুসা আলাইহিস সালামের মেজাজ কাছে খারাপ হইয়া, দাপ পাড়া, 100 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে, তুই বড় আলহামদুলিল্লাহ, 100 বছরে তুই থাকবি, তোর নাতিপুতিও তো থাকবে না 100 বছর পরে, তাহলে আলহামদুলিল্লাহ কেন বললি? মুসা আলাইহিস সালাম রেগে মেগে মেজাজ খারাপ করে তিনি ঘরের উঠানে পা রাখলেন। যখনই ঘরের উঠানে পা রাখলেন, দেখলেন যে আকাশের কোণে কালো মেঘ দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম দৌড় মারলেন, দৌড়িয়ে উঠান পার হয়ে ঘরে ঢুকতে পারেন নাই, এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মুসা আলাইহিস সালামের গায়ে কয়েক ফোঁটাও পড়েছে। এবার মুসা আলাইহিস সালামের মেজাজ আরো খারাপ। ঘরে ঢুকে বলতেছে, আল্লাহ, বৃষ্টি যে 100 বছর পরে দিবা না, একটু পরে দিবা, এটা তুমি আমার আগে বললেই পারতা, হরিণের কাছে আমার ছোট বানাইলা। আল্লাহ ডেকে বললেন, মুসা, ওই জঙ্গলের অধিবাসীদের ভাগ্যে আজ থেকে 100 বছর পরেই বৃষ্টি লেখা ছিল, কিন্তু যখন হরিণ আমার শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ পড়েছে, তখন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, আমি আর ঠিক থাকতে পারিনি, আমি বৃষ্টি নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। পড়েন না, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। আলহামদুলিল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ বলেন এই পৃথিবীর সমস্ত গাছ গাছালিগুলি যদি কলম হয়ে যায়, এই পৃথিবীর সমস্ত সাগর নদী নালার পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তোমরা 18,000 মাখলুকাত মিলে আমি আল্লাহর নিয়ামতের বর্ণনাগুলি লিখতে শুরু করো, লিখতে লিখতে একটা পর্যায়ে গাছ নামক কলমগুলি ভেঙে যাবে, সাগরের পানি নামক কালিগুলো শুকিয়ে যাবে, তারপরও আমি আল্লাহর নিয়ামতের বর্ণনা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের বর্ণনা এগুলো লিখে শেষ করা যাবে, বলে শেষ করা যাবে? কিয়ামত পর্যন্ত আপনি যদি সেজদায় পড়ে থাকেন তারপরও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব? আপনি কোনটার শুকরিয়া আদায় করবেন? কত যে নিয়ামতের মধ্যে আছি, আমাদের তো অভিযোগের শেষ নাই। একটু বিপদে পড়লে আমরা বলি আল্লাহ খালি আমারই চোখে দেখে, আর কেউ দেখে না, ঠিক কিনা বলেন? আহারে, আপনি একটু চিন্তা করেন, আপনার কিচ্ছু নাই, কিন্তু তারপরও আল্লাহ যা দিয়েছেন আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনি এখন যেই অবস্থায় আছেন আপনার ওই অবস্থানে পৌঁছার জন্য অনেক মানুষ সংগ্রাম করছে, ঠিক কিনা? শেখ সাদি রহিমাহুল্লাহ নাম শুনছেন? ইরানের বিখ্যাত কবি, আমরা পড়ি না বালাগুল উলা বিকামালিহি, এটার রচয়িতা। এই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একবার রাস্তায় বের হয়েছেন, বিখ্যাত কবি, ওনার পায়ে জুতা নাই। কি নাই? জুতা নাই। তো রাস্তা দিয়ে হাঁটছেন আর মনে মনে খুব আফসোস, বলতেছে আহারে আমি ইরানের বিখ্যাত কবি, আমার পায়ে জুতা নাই, এটা তো মানা যায় না। আফসোস করতে করতে সামনে আগাচ্ছেন, হঠাৎ করে তার চোখ গেল রাস্তার পাশে একটা লোক বসে আছে। তিনি দেখলেন তার দুইটা পাই নাই। কি নাই? এবার শেখ সাদি সেজদায় পড়ে গেলেন, আল্লাহ অনেক দিয়েছো, অনেক দিয়েছো, আমার তো জুতা নাই, আমি আফসোস করি, ওই লোকটা তো পাই নাই। তাহলে আল্লাহ যা দিয়েছেন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিচ্ছু নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় ঢুকবো। কিচ্ছু নাই আপনার আমার, আমাদের শরীরের মধ্যে যে মেকানিজম আল্লাহ দিয়েছেন আপনি এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই ছোট্ট চোখ আপনি দেখেন, এই চোখের মধ্যে আল্লাহ 576 মেগাপিক্সেল ক্যামেরা ঢুকিয়ে দিয়েছেন। যারা অ্যান্ড্রয়েড ফোন চালান বুঝবেন, একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কত মেগাপিক্সেল ক্যামেরা থাকে? হ্যাঁ, 5, 10, 15, 20, 50, 100, ঠিক না? এটা দিয়েই অনেক দূরের ছবি স্পষ্টভাবে তোলা যায় কি যায় না? আর আল্লাহ আমাদের চোখের মধ্যে 576 মেগাপিক্সেল ক্যামেরা ঢুকিয়ে দিয়েছেন, এমনভাবে সেটিং করেছেন দূরের জিনিস যেভাবে আমরা দেখতে পাই কাছের জিনিসও ঠিক সেইভাবে দেখতে পাই। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কিডনি দিয়েছেন, এই কিডনির কাজ কি জানেন? হ্যাঁ, রক্ত পরিষ্কার করা, ঠিক না? কিডনির কাজ হচ্ছে রক্ত পরিষ্কার করা। এই কিডনি যদি রক্ত পরিষ্কার করা বন্ধ করে দেয়, কিডনি নষ্ট হয়ে যায় না? নষ্ট হলে কি করতে হয় বলেন তো? হাসপাতালে ওই যে ডায়ালিসিস মেশিনের মাধ্যমে রক্ত পরিষ্কারের কাজ করতে হয়, ঠিক কিনা? তো ডাক্তাররা এটার যন্ত্র আবিষ্কার করেছে। আমাদের মধ্যে যে কিডনি আছে, সংক্ষেপে বলছি, এই এক একটা কিডনির ওয়েট 80 থেকে 100 গ্রাম। কত? 80 থেকে 100 গ্রাম। আর ডাক্তাররাও ডায়ালিসিস মেশিন, এই কিডনির হুবহু কিডনির কাজ করবে, এটা তারা আবিষ্কার করেছে। এটার ওজন বেশি না, মাত্র 100 কেজি। কত কেজি? 100 গ্রাম আর 100 কেজি, পার্থক্য আছে না নাই? চিৎকার করে পড়া যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দিয়েছেন, আমরা যেই অবস্থায় যখনই থেকে আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ। আল্লাহ তার শুকরিয়া আদায় করতে করতে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। চিৎকার করে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে কয় তারিখ মনে আছে আপনাদের? 31। এই রাতকে কি বলে? 31st নাইট। রাংতার মোল্লা সমাজের যুবক ভাইয়েরা সিদ্ধান্ত করেছে যে 31st নাইটে যেহেতু গান বাজনার মাধ্যমে এদেশের যুব সমাজ তারা রাতটা অতিবাহিত করে, আমরা গান বাজনা নয়, আমরা কোরআনের তাফসীর শোনার মাধ্যমে আমরা রাতটা অতিবাহিত করব। সুবহানাল্লাহ। এই যে চিন্তা চেতনা পরিবর্তন হচ্ছে যুবক ভাইদের, এটা আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। কারণ যুবকরাই তো আগামী দিনের সম্পদ, ঠিক কিনা? যুবকদের যদি ঠিকভাবে পরিচর্যা করা হয়, তাদেরকে যদি ঠিকভাবে খেয়াল রাখা হয়, তাহলে বর্তমান সময়ের যারা যুবক তারাই হবে যুগের ওমর রাদিয়াল্লাহু আনহু। চিৎকার করে পড়েন ঠিক কিনা? তারা হবে খালিদ ইবনে ওয়ালিদের সুযোগ্য উত্তরসূরি, তারা হবে হযরত আলীর মতো বীর সেনানী। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে যত্ন নিতে হবে, তাদের খেয়াল রাখতে হবে, তারাই হচ্ছে আমাদের আগামী দিনের সম্পদ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন, পড়েন আমিন। অতএব
31st নাইট এটা কাদের কালচার? ইহুদি খ্রিস্টানদের। এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাদের অনুকরণ করবে সে তার সাথেই তার হাসর হবে। এজন্য ইহুদি খ্রিস্টানের কোনো কালচার কোনো মুসলমানের বাচ্চা তার দেহের মধ্যে তার সংস্কৃতির মধ্যে চলা ফেরা উঠা বসায় ঢুকাতে পারে। আল্লাহ হেফাজত করুন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা মাস চলছে, এটা হচ্ছে রজব মাস। আরবি কি মাস? রজব মাস। রজবের পরে কি মাস? শাবান, তারপরে রমজান। সুবহানাল্লাহ পড়েন। রমজান আমাদের নাকের ডগায় বছর ঘুরে আবারও চলে এসেছে, আলহামদুলিল্লাহ। রজব মাস আসলেই রমজানের ঘেরান পাওয়া যায়, ঠিক কিনা? আবার এই রজব মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে রমজানের প্রস্তুতি নিতে শুরু করতেন। ঘরের বাহিরে প্রস্তুতি নিতেন রমজানের জন্য। আর আল্লাহর কাছে একটা দোয়া করতেন, সব সময় পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেন আপনারা? সবাই পারেন? আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই এই দোয়া পড়া শুরু করতেন। একদম রজব শাবান 2 মাসে এই দোয়া পড়তেন। এর অর্থ হচ্ছে আল্লাহ রজব আর শাবানে আপনি বরকত দেন এবং আমাদের হায়াতকে টেনে টুনে রমজান পর্যন্ত পৌঁছে দেন। পড়েন সুবহানাল্লাহ। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। পড়েন আমিন। যদি আরবিতে দোয়া না পারেন তাইলে বাংলায় পড়বেন সংক্ষেপে, আল্লাহ রজব আর শাবানে বরকত দেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। পড়া যাবে ইনশাল্লাহ? রমজান পর্যন্ত আমাদের হায়াতটা পৌঁছে যাক, আমরা চাই কি চাই না? রমজানে আমরা দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, সেই তৌফিক আমাদের সবার হোক, আমরা চাই না? কারণ রমজানে যদি মারা যায় তাইলেই কপাল খুলে গিয়েছে, ঠিক কিনা বলেন? সবাই তো চলে যাব, কেউ কি থাকতে পারবো? সবাইকে চলে যেতে হবে। এজন্য আমাদের শেষ সময়টা ঈমানের সাথে হোক, রমজান মাসে হোক, শুক্রবারের রজনীতে হোক, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আমি সূরাতুল বাকারার একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের এই রজনীতে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করেন যা দ্বারা আপনি আমি সবাই উপকৃত হতে পারি, হেদায়েত পেয়ে যাই। সবাই পড়েন আমিন। এই পৃথিবীতে একটা সময় এমন ছিল যখন আমরা বনি আদমের সন্তান না আমরা সবাই? আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আদি পিতা। বনি আদম, কোনো মানুষ পৃথিবীর জমিনে ছিল না, জানেন আপনারা? এই পৃথিবীতে তখন ছিল জিন জাতি আর ছিল ফেরেশতারা। কারা ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ বলেন, আগুন দিয়ে, প্রজ্বলিত আগুন দিয়ে আমি ইতিপূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ জিন জাতিকে একক রাজত্ব দান করেছিলেন, কিন্তু জিনেরা হাঙ্গামা, মারামারি, রাহাজানি করে নিজেদের মধ্যে রক্তপাত ঘটিয়ে তারা পৃথিবীর জমিনকে কলুষিত করে ফেলেছিল। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি প্রায় 2000 বছর পৃথিবীতে রাজত্ব করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত যখন দেখলেন যে না, এরা যা শুরু করেছে এদেরকে আর পৃথিবীতে রাখা যাবে না। মনে রাখবেন, যখন পৃথিবীতে একটা জাতি অপকর্মে জড়িত হয়ে যায়, অপকর্ম বেশি বেশি করতে থাকে, তখন আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়ে নতুন একটা জাতি সেখানে পাঠান। ইতিপূর্বে আমরা দেখেছি, আমরা ঘটনা শুনেছি, ফেরাউন সম্প্রদায় পৃথিবীতে এসেছিল, আদ সম্প্রদায় পৃথিবীতে এসেছিল, সামুদ সম্প্রদায় পৃথিবীতে এসেছিল। তারা পৃথিবীতে আল্লাহর বিধান মানে নাই, নবীকে মানে নাই, যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবী থেকে শেষ করে দিয়েছেন। আদ সম্প্রদায় নাম শুনছেন?
কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলেছেন। এত বিশালকায় দৈত্যের মতো এক একটা মানুষ ছিল, এত শক্তিশালী তারা ছিল, পাহাড় কেটে তারা ঘর বানাতো, সুউচ্চ অট্টালিকা বানাতো, এবং তারা মনে করত এই যে অট্টালিকা বানায়, এই অট্টালিকা ভাঙ্গার মতো, আমাদেরকে শেষ করার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছিলেন ঘূর্ণিঝড়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবলিস, মানে ইবলিসকে, আর নাম ছিল আজাজিল, ছোট্ট বাচ্চা। তো ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে তাকে ফেরেশতাদের রীতিনীতি শিক্ষা দিতে লাগলো, তাদেরকে ইলম, হিকমত, ইবাদত সবকিছু শিক্ষা দিতে লাগলো। একটা পর্যায়ে আজাজিল ছোট্ট থেকে ফেরেশতাদের রীতিনীতি, ইলম শিখতে 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 সে সমস্ত ফেরেশতাদেরকেও ছাড়িয়ে গেল এবং সে ফেরেশতাদের সর্দার বনে গেল। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সর্দার হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতাদের সবাইকে ডাকলেন, একটা সমাবেশ করলেন। সমাবেশ করে আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিন তো সাফ করলাম জিনদের থেকে, এখন এই পৃথিবীর জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে তার সিদ্ধান্ত জানিয়েছেন। ফেরেশতারা মনে করছে যে আল্লাহ মনে হয় তাদের কাছে পরামর্শ চাইছেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ, তারা চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহ তুমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবা, খলিফা পাঠাবা, কারণটা কি? ওরা ভাবছে যে আমরা যে ইবাদত করি, আমরা যে রুকু সিজদা করি, এগুলোতে মনে হয় আল্লাহর হয় না, আল্লাহর আরো ইবাদত লাগবে। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ আবার প্রতিনিধি পৃথিবীতে পাঠাবা, ওরা আবার রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, এজন্য পাঠাবা? তার চেয়ে এক কাজ করো, ওইগুলোর দরকার নাই, আমরা আমাদের ইবাদতের স্পিডগুলো আরো বাড়ায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি পাঠাবেন, খলিফা পাঠাবেন, এর একমাত্র উদ্দেশ্য হলো এই পৃথিবীর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর আইনের মাধ্যমে যেন পৃথিবীর জমিন শাসিত হয়, কোরআন যেন মানুষের সংবিধান হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা পাঠাবেন। যুগে যুগে পর্যায়ক্রমে ধারাক্রম অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে খলিফা পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তো খলিফা পাঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এবার তিনি ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা পৃথিবী থেকে মাটি আনো, এই মাটি দিয়ে আমি সর্বপ্রথম মানুষটাকে বানাবো, যে সর্বপ্রথম খলিফা হবে এবং যার মাধ্যমে পৃথিবীতে মানুষের বংশ বিস্তার হবে। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতারা মাটি আনার জন্য গেল, অনেক লম্বা ঘটনা। ওইদিকে গেলে রাত ওভার হয়ে যাবে, আপনাদের তো কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু সময় থাকা যাবে ইনশাল্লাহ? বেশি কষ্ট হচ্ছে? এই যে আওয়াজ নাই তো। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফেরেশতারা গেল মাটি আনার জন্য। প্রথমে জিবরাইল আলাইহিস সালাম গেছে, মিকাইল, ইসরাফিল, তিনজন পরপর গেছে মাটি আনার জন্য। কিন্তু যেই যায় ফিরে আসে, বলে আল্লাহ মাটি তো কান্না করে, আনতে দিবে না। শেষে গেছে মালাকুল মউত, আজরাইল। যাওয়ার পরে দেখে মাটি কান্না করে, কিন্তু কে শোনে কার কথা? মালাকুল মউত বলতেছে, আরে মাটি তুমি কান্না করো, তোমার কান্না যদি আমি শুনি তাহলে তো আমার আল্লাহর আদেশ অমান্য করা হয়ে যাবে। আল্লাহ আদেশ করেছেন তোমাকে নিতেই হবে, এক থাবা দিয়ে। মালাকুল মউত আল্লাহর কাছে মাটি নিয়ে গেল। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, তাফসিরের মধ্যে লেখেন, মালাকুল মউতের সেই থাবার মধ্যে সেদিন বেশি না মাত্র 40 মণ মাটি ছিল। বলেন সুবহানাল্লাহ। কত মণ? কয় থাবায়? এক থাবার মধ্যে 40 মণ। 40 মণ মাটি নিয়ে গেল। মাটিটা ছিল শক্ত এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে স্ট্রাকচার বানানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদা মাটি বানানোর জন্য, নরম করার জন্য মাটিকে, আসমানকে আদেশ করলেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, ও আসমান এই মাটির উপরে তুমি 40 বছর পর্যন্ত বৃষ্টি দাও। বলেন সুবহানাল্লাহ। 40 বছর এই 40 মণ মাটির উপরে বৃষ্টি দেওয়ার পরে এই মাটিটা হলো হামাইম মাসনুন। প্রথমে ছিল তিনুন লাজিব, এরপরে হয়েছে হামাইম মাসনুন, মানে হচ্ছে কাদামাটি। কি মাটি? এবার কাদামাটি দিয়ে সহজে স্ট্রাকচার বানানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদামাটি দিয়ে আদম আলাইহিস সালামের দেহের স্ট্রাকচার বানালেন, একটা মূর্তি বানালেন। কি বানালেন? আদম আলাইহিস সালামের দেহের মূর্তি বানালেন। বানানোর পরে এবার শুকানো লাগবে না, আল্লাহ এবার
সূর্যকে আদেশ করলেন, ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা সানা, ও সূর্য তুমি আদমের এই দেহের স্ট্রাকচারের উপরে, এই মূর্তির উপরে 40 বছর পর্যন্ত তাপ দাও। পড়েন সুবহানাল্লাহ। 40 বছর সূর্যের তাপে পুড়তে 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 এবার আদম আলাইহিস সালামের দেহ হয়ে গিয়েছে ছলছলিং কাল ফাখর। এবার ঠনঠনে শুকনো মাটি, টোকা মারলে ঠনঠন করে, কারণ ভিতরে তো ফাঁকা। ভিতরে কি ফাঁকা, শুকনো মাটি, টোকা মারলে ঠনঠন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই দেহের মধ্যে রূহের ফুৎকার দিবেন। রব্বুল আলামিন বলেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি দিয়ে আদমকে বানাবো। হাদিসের মধ্যে বিশ্বনবী ফরমান, লাম্মা খলাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। কত হাত? 60 হাত। আমরা কয় হাত? হ্যাঁ, 3.5 হাত। আর আদম আলাইহিস সালাম কয় হাত? 60 হাত। আপনি চিন্তা করতে পারেন, দেখতে হইলে এরকম তাকাই দেখতে গেলে আপনার টুপি পড়ে যাবে, ঠিক কিনা? 60 হাত লম্বা করে বানালেন। আদম আলাইহিস সালামের এক সিনা থেকে আরেক সিনার দূরত্ব ছিল 21 হাত। কত হাত? আদম আলাইহিস সালাম যখন পা ফেলতেন, এক এক পায়ে তিনি আধা কিলোমিটার যেতেন। সুবহানাল্লাহ পড়েন। এক এক কদমে আধা কিলোমিটার যেতেন, কারণ 60 হাত লম্বা মানুষ যেমন লম্বা তেমন তো পাও, ঠিক কিনা? আর আমরা কতটুকু যাই এক এক পা দিলে, এক এক কদমে। লাম্মা খলাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহটাকে 60 হাত লম্বা করে বানালেন। আবার যেদিন আদম আলাইহিস সালামের দেহটাকে আল্লাহ তৈরি করলেন, ইয়াউমুল জুমাতি ফীহি খুলিকা আদম, জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহটাকে তৈরি করলেন। পড়েন সুবহানাল্লাহ। কি দিনে? জুমার দিনে। তৈরি করার পরে এবার আদম আলাইহিস সালামের দেহ স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে, সব কিছু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহের ফুৎকার দিবেন। এর আগে ও ইবলিসের কথা মনে আছে আপনাদের? আজাজিল ফেরেশতার কথা মনে আছে? ওই যে ফেরেশতাদের সর্দার হয়ে গেছিল, ওই আজাজিল ফেরেশতা, ও তো আসলে ফেরেশতা না। আসলে কি ফেরেশতা? হ্যাঁ, আসলে কি? আসলে তো জিন। মনে রাখবেন, যদি ছাগলের পালের মধ্যে কুকুর ঢোকে, সব ছাগল কালো, এখন কুকুর একটা ঢোকসের মধ্যে কালো, ঢোকলে কি এটা ছাগল হয়ে যায়? কুকুর কিন্তু কুকুরই থাকে, ঠিক কিনা? তো জিন, ও তো ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, আর আজাজিল কিসের তৈরি? আগুনের তৈরি। নূর আর আগুন তো কোনোদিন এক হতে পারে না। এই আজাজিল ফেরেশতা ও ছিল জিনের, এই আগুনের তৈরি, আর মাথার মধ্যে যত শয়তানি বুদ্ধি সব ওর মাথার মধ্যে ছিল। ও চিন্তা করলো যে আল্লাহ এটা কি বানাইলো রে? 60 হাত লম্বা বিশাল একটা মূর্তি, ও শুধু চারিপাশে ঘোরে, ভন ভন করে মূর্তির চারিপাশে ঘোরে, আর চিন্তা করে আল্লাহ এটা কি বানাইলো। ফেরেশতাদেরকে এই আজাজিল বলে, তোমরা চিন্তা করো না, আমি একটু দেখতেছি কি বানাইছে আল্লাহ, একটু ভিতরে ঢুকে দেখি আমাদের জন্য কোনো হুমকি স্বরূপ কিছু কিনা। আবার কিনা এমন হয় এই কি বানাইলো আল্লাহ, এটা আমাদেরকে একদম পুরোপুরি সবগুলো মেরে ফেলাইলো, আমাদেরকে একটু দেখি ঢুকে। তো মুখ দিয়া, আদম আলাইহিস সালামের মুখের মধ্য দিয়া ঢুকছে আজাজিল ফেরেশতা। ঢোকার পরে ভিতরে দেখে যে ফাঁপা খালি জায়গায়, ভিতরে ঘুরে সবকিছু দেখে টেকে আবার বাইরে হয়ে গেছে। বাইরে হয়ে বলতেছে, আরে টেনশনের কিছু নাই, এর ভিতরে সব ফাঁকা, কিচ্ছু নাই ভিতরে। তখনও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মধ্যে রূহের ফুৎকার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মধ্যে রূহের ফুৎকার দিবেন। রব্বুল আলামিন বলেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। আল্লাহ বললেন, فَإِذَا سَوَّيْتُهُ, যখন আদমের দেহের স্ট্রাকচারটা সম্পূর্ণরূপে দাঁড় করানো হলো, যখন তার দেহটা সম্পূর্ণ শুকিয়ে গেল, যখন তার দেহটা রূহের ফুৎকারের জন্য পুরোপুরিভাবে তৈরি হলো, এবার আমি আল্লাহ তার দেহের মধ্যে রূহের ফুৎকার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। রূহের ফুৎকার দেওয়ার জন্য দেহ তৈরি হতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন। আমরা যারা মায়ের গর্ভে পৃথিবীতে আসি, মায়ের গর্ভের মাধ্যমে তো আমরা সবাই এসেছি, ঠিক কিনা? একটা সময় 40, 40, 40, 120 বছর পর্যন্ত যেভাবে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহের ফুৎকার দেওয়া হয় নাই, ঠিক সেভাবে আপনি আমি যারা পৃথিবীতে এসেছি 120 দিন পর্যন্ত আপনার আমার দেহের মধ্যে রূহের ফুৎকার দেওয়া হয় না। প্রথম 40 দিন মায়ের গর্ভে আমরা থাকি বীর্য আকারে, এরপরে হচ্ছে আলাকা, জমাট রক্ত আকারে, এরপরে মুদগা, একটা গোশতপিণ্ড আকারে। 3 40 কত?
120 দিন, 120 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে রুহের ফুৎকার দান করেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রুহের ফুৎকার দেওয়া হলো। আদম আলাইহিস সালামের রুহটা নাকের মধ্য দিয়ে ঢুকেছে। কোথা থেকে? নাকের মধ্য দিয়ে ঢুকেছে। নাকের মধ্যে যদি কিছু ঢুকানো হয় সুরসুরি লাগে না? আদম আলাইহিস সালামের যখন নাকের মধ্য দিয়ে রুহটা ঢুকলো ভিতরে, আদম আলাইহিস সালাম সুরসুরি অনুভব করলেন। ভিতরে যাওয়ার সাথে সাথেই তার করবের ধুকধুকানি চালু হয়ে গেল। এবার আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন। কি দিলেন? হাঁচি দিয়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। উপস্থিত ফেরেশতারা সবাই বলল ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের এই হাঁচি এবং হাঁচির উত্তর দেওয়ার রীতিনীতি আমাদের জন্য একটা সিস্টেম ফিক্স করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য হাঁচি দিলে আমরা কি পড়ি? যে শোনে সে কি বলে? কেন পড়ে আপনারা জানেন? বিজ্ঞানীরা তারা গবেষণা করে পেয়েছে আমরা যে হাঁচি দেই, এই হাঁচির মাধ্যমে আমাদের দেহ থেকে এত পরিমাণ জীবাণু বের হয়ে যায়, যদি আপনি হাসপাতালে গিয়ে জীবাণুগুলো বের করতে চান তাহলে আপনার বেশি না, মাত্র 14,000 টাকা লাগবে। কত হাজার? এই 14,000 টাকার জীবাণু এক হাঁচিতে আল্লাহ দেহ থেকে বের করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আবার যখন আমরা হাঁচি দেই আমাদের এই যে হৃৎপিণ্ড, আমাদের এই হার্ট কয়েক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয়। তো হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে মানুষ হার্ট অ্যাটাক করে না? যেহেতু হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে কিন্তু আমি হার্ট অ্যাটাক করি নাই, আমি সুস্থ আছি, এজন্য শুকরিয়া আদায় করার জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আর যে শুনবে সে পড়বে ইয়ারহামুকাল্লাহ, অর্থ আল্লাহ তোমার উপরে রহম করুন। এই আমলটা মনে রাখা যাবে ইনশাআল্লাহ। হাসি দিলে কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আর হাসি যে শুনবে সে পড়বে। এই পুরো আলোচনার মধ্যে এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে এগুলো মনে রাখতে হবে আর নিজের জীবনের আমলে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। পড়েন। এবার আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন, উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা হলো। এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা সমাবেশের মধ্যে ডাকলেন। বিশাল সমাবেশ। এবার আল্লাহ আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করবেন। ফেরেশতাদেরকে তো বুঝাতে হবে যে কেন তাদের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানালেন। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা সমাবেশ ডাকলেন। ডাকার পরে এবার সব ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ও ফেরেশতারা তোমরা কি এই জিনিসের নাম জানো? এটা কি, এটা কি, এটা কি? ফেরেশতারা বলতে পারে না। আল্লাহ আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছেন? রব্বুল আলামিন বলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ বলেন আমি আদমকে সব জিনিসের নাম শিক্ষা দিলাম। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসির করতে গিয়ে হয়রান হয়ে গিয়েছেন। আল্লাহ সব জিনিসের নাম মানে কি শিক্ষা দিলেন? কেউ বলেছেন এই পৃথিবীতে যত জিনিসের নাম আছে, এইটার নাম সাগর, এইটার নাম সমুদ্র, এইটার নাম গাছ, এইটা আম গাছ, এইটা জাম গাছ, এইটা বেল গাছ, এইটা নারিকেল গাছ, সব জিনিসের নাম আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন শুধু নাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সেই সময় 6,000 আন্তর্জাতিক ভাষা শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কত হাজার? 6,000 আন্তর্জাতিক ভাষা, আঞ্চলিক ভাষা না। বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে সারা পৃথিবীর মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে যত জাতি গোষ্ঠী আছে, সব জাতিগোষ্ঠী যত ভাষায় কথা বলে, এই পুরো জাতিগোষ্ঠীর মধ্যে বর্তমানে 5,500 আন্তর্জাতিক ভাষা প্রচলিত আছে। সুবহানাল্লাহ। কত হাজার? 5,500 আন্তর্জাতিক ভাষায় মানুষ কথা বলে। তার মানে আদম আলাইহিস সালাম এই 5,500 চেয়ে আরো বেশি 500 আন্তর্জাতিক ভাষায় কথা বলতে পারতেন, ঠিক কিনা বলেন? তার মানে কিয়ামতের আগ পর্যন্ত বাকি 500 যেটা আছে ওইটাও চলে আসবে ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম আল্লাহ শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ও ফেরেশতারা তোমরা এই জিনিসের নামগুলো বলো, কিন্তু কেউ বলতে পারছে না। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা যদি সত্যবাদী হও তাহলে এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতারা তো চুপচাপ, লা জবাব, কোনো উত্তর দিতে পারে না। এবার আল্লাহ বললেন ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও আদম তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও।
বলার সাথে সাথে পটপট পটপট করে আদম আলাইহিস সালাম সব নামগুলো বলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলি নাই, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি তোমাদেরকে বলি নাই এমন জিনিস আমি জানি আসমান এবং জমিনের, যেটা তোমরা জানো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আদম সব জিনিসের নাম বলতে পেরেছে, তোমরা বলতে পারো নাই, অতএব সব ফেরেশতারা এই মুহূর্তে তোমরা আদমের পায়ের কাছে সিজদায় লুটিয়ে পড়ো। পড়েন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে সব ফেরেশতারা আদম আলাইহিস সালামের চারপাশে গোল হয়ে দাঁড়ানো ছিল, সাথে সাথে আদম আলাইহিস সালামের পায়ের কাছে সিজদায় লুটিয়ে পড়েছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পারেন না? তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। পরে রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আদেশ করলাম, আদেশ করার সাথে সাথে নূরের তৈরি সব ফেরেশতারা মুহূর্তের মধ্যে আদমের পায়ের কাছে সিজদায় লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে মানুষ যদি ভালো হতে পারে, ভালো হতে হতে মানুষ ফেরেশতাদেরকেও ছাড়িয়ে যায়, কারণ মাটির আদমের সামনে নূরের তৈরি ফেরেশতারা সিজদা করেছে। ঠিক কি না? আবার মানুষ খারাপ হলে দেখবেন হতে হতে খারাপ হতে হতে চতুষ্পদ জন্তু, শূকর, কুকুরের চেয়ে ওরা নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? সব ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়েছে, কিন্তু একজন সিজদা করে নাই। নাম বলেন তো কে? ইবলিস। আল্লাহ বললেন, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। ইবলিস সে দাঁড়িয়ে আছে ঠায়। আল্লাহ বললেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতু, ও ইবলিস কি হলো, আমি যে আদেশ করলাম, আমি আদেশ করার পরেও তুমি কেন ঠায় দাঁড়িয়ে আছো, তুমি কেন সিজদা করছো না? এবার ইবলিস যুক্তিদার করিয়েছে, যুক্তিদার করিয়ে বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। যুক্তি দেখিয়েছে। সে বলছে, আমি কেন আদমকে সিজদা করব আল্লাহ, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ। আমাকে তুমি বানিয়েছো আগুন দিয়ে, আর আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের ধর্ম হচ্ছে আগুন জ্বালানো হলে আগুনের শিখা উপরের দিকে ওঠে। ঠিক কিনা? যুক্তিদার করাইছে, যুক্তিতে কিন্তু ঠিক আছে, কিন্তু আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি চলে? বলতেছে আগুনের শিখা ওঠে উপরের দিকে, আর মাটি যদি উপর থেকে ফেলে দেওয়া হয়, মাটি পড়ে নিচের দিকে, তাহলে আমি কেন আগুনের তৈরি হয়ে মাটির আদমকে সিজদা করব? যুক্তিদার করিয়েছে, একটা আদেশ অমান্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রাগান্বিত হয়ে গেলেন, বেটা আমি আদেশ করেছি, কিন্তু তুই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তুই যুক্তিতর্ক দাঁড় করাস, বের হয়ে যায় এখান থেকে, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যায়। আল্লাহ আদেশ করলেন। রব্বুল আলামিন বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন, ও ইবলিস তুই এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা। ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, কিয়ামত পর্যন্ত। ইবলিস এবার দাঁড়িয়ে আছে, বলছে আল্লাহ একটা আদেশ মানলাম না, সিজদা করলাম না, এজন্য বের করে দিবা আমাকে, ঠিক আছে, তবে আমার কিছু চাওয়া আছে। আমি তো 6 লক্ষ বছর তোমার ইবাদত করেছি, তোমার পায়ে সিজদা করেছি, একটা জিনিস, কয়েকটা জিনিস আমার চাওয়া আছে। আল্লাহ বলেন, কি চাওয়ার আছে বল? ও বলল, আল্লাহ আনজিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন, 1 নম্বরে চাওয়া হচ্ছে আমাকে কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ বলেন, ঠিক আছে যা, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এরপরে বলতেছে 2 নম্বরে চাওয়া, আমাকে এমন ক্ষমতা দান করো যেন আমি অদৃশ্য হয়ে যেতে পারি, আদম সন্তান যেন আমাকে না দেখে। আল্লাহ বলেন, যা, এটাও তোরে দিলাম।
এরপরে ইবলিস বলতেছে আমাকে এমন ক্ষমতা দাও আমি যেন আদম সন্তানের শিরার মধ্যে রগের মধ্যে প্রবেশ করতে পারি। আল্লাহ বলেন যা, এটাও তোরে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ এইগুলো দেওয়ার পরে এবার ইবলিস আরো অহংকারী হয়ে উঠেছে। এত অহংকারী হয়েছে এবার সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনে সরাসরি কোট করেছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। এবার ইবলিস শয়তান বলতেছে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ দিছো তো, যেভাবে একটা সেজদার কারণে তুমি আমাকে এখান থেকে বিতাড়িত করে দিচ্ছ, ঠিক সেভাবে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি এই আদমের সন্তানের সিরাতে মুস্তাকিমের পথের সামনে আমি বসে থাকবো। পরে নাউজুবিল্লাহ, সোজা যে পথটা আছে এই পথের মাঝখানে আমি বসে থাকবো। শুধু বসে থেকেই ক্ষান্ত হব না, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলছে আল্লাহ আমি আদম সন্তানের ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, আদম সন্তানের রগের মধ্যে শিরা উপশিরার মধ্যে আমি ঢুকে ধোঁকা দিব, এবং এর ফলস্বরূপ এটা হবে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশ বান্দাই তুমি শুকরগুজার বান্দা হিসেবে পাবে না। অধিকাংশ বান্দাই এমন পাবে যারা দেখবে যে কোথায় কোথায় অভিযোগ করবে, তারা তোমার শুকরিয়া আদায় করবে না। পরে নাউজুবিল্লাহ। তার মানে ইবলিস আমাদেরকে যা ধোঁকা দেয় এর মেইন ওর টার্গেট হচ্ছে আমাদেরকে না শুকরি যেন আমরা করি, শুকরগুজার বান্দা না হই। বুঝতে পেরেছেন? তাহলে আমরা শুকরগুজার বান্দা হব, পারা যাবে ইনশাআল্লাহ। সব সময় আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ। কি পড়ব? আলহামদুলিল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। ইবলিস শয়তানকে আল্লাহ তো ক্ষমতা দিয়েছেন, ইবলিস শয়তান মানুষের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে, রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে, মিশে মানুষকে ধোঁকা দেয়। এবার ইবলিস শয়তানের এই চ্যালেঞ্জ শুনে আল্লাহ বলেন ও তুই ধোঁকা দিবি? ইবলিস শয়তান বলে শুধু খালি ধোঁকাই দিব না আল্লাহ, এই জান্নাতটা তোমার না বানালেই হতো, তুমি শুধু কিয়ামতের দিন জাহান্নামের দরজাটাকে খোলা রাখবা, দেখবা আমি কেমন করে এই আদমের সন্তানগুলোকে ধরে ধরে মিছিল করতে করতে জাহান্নামের মধ্যে ঢুকি। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন ও ইবলিস তুই আমাকে চ্যালেঞ্জ করিস, মনে রাখ তুই ধোঁকা দিবি, ধোঁকা দিয়ে দিয়ে আমার বান্দাদেরকে তুই পথভ্রষ্ট করবি, কিন্তু যখন আমার বান্দারা বুঝতে পারবে, চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে যখন হাত তুলে চাইবে, হাত তুলে দোয়া করবে, হাত তুলে যখন ক্ষমা চাইবে, আমি আমার বান্দাদেরকে মাফ করে করে জান্নাতের মধ্যে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আমার পৃথিবীতে আমার বান্দারা যদি তোমরা কোনো গুনাহের কাজ না করতে, শুধু নেকির কাজ করতেই থাকতে, তাহলে আমি তোমাদেরকে শেষ করে নতুন জাতি পাঠাতাম যারা গুনাহ করবে, গুনাহ করার পরক্ষণেই আবার আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চাইবে। সুবহানাল্লাহ। তার মানে গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ করার পরে আল্লাহর কাছে প্রিয় বান্দা সবচেয়ে সেই যে গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে মাপ চায়। এজন্য আমরা গুনাহ হয়ে গেলে আমরা সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাবো, পারা যাবে ইনশাআল্লাহ। আবার ইচ্ছাকৃত গুনাহ করেন না যে হুজুরে বলছে তাহলে ধুমাইয়া গুনাহ করবো, গুনাহ করে এরপর আবার মাপ চাবো। অনিচ্ছাকৃত গুনাহ হয়ে গেলে, ইচ্ছাকৃত আপনি যদি করতে থাকেন, দুনিয়াতে আপনি আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন যে এই গাছের কাছে যাবে না, কিন্তু শয়তান পৃথিবীতে ওর তো আর মন ভালো নাই, ও তো কিভাবে ধোঁকা দিবে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ফোন দিয়ে আসছে, অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই ধোঁকা দিতে পারছে না। শেষ পর্যন্ত অনেক চিন্তা ভাবনা করে আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনাটা আছে। শয়তান জান্নাতের দরজায় একজন সাপ ছিল, একটা সাপ ছিল। কি ছিল? সাপ। এই সাপের কাছে গিয়ে বলতেছে যে আমি তোমাকে অনেক কিছু দিব। প্রথমে বন্ধুত্ব করছে ইবলিস শয়তান, গিয়ে বলতেছে এবার তোমাকে আমি যা চাও তাই দিব, কিন্তু আমাকে একটু মুখের মধ্যে করে তুমি জান্নাতের মধ্যে নিয়ে ঢুকবা। সব দরজায় ফেরেশতা দাঁড়ানো, দরজা দিয়ে তো ঢুকতে পারবে না। ঢুকবে কোথা থেকে? নর্দমা, ড্রেন আছে না, ড্রেন, এই ড্রেনের ভিতর দিয়ে সাপের মুখের মধ্যে ঢুকে ও জান্নাতে ঢুকবে। তো শেষ পর্যন্ত ইবলিসের ছলে বলে কৌশলে এই সাপ রাজি হয়ে গেছে, ও মুখের মধ্যে নিচ্ছে। অনেক ঘটনা আছে, তো বলা হয় যে সাপ এই মুখের মধ্যে ইবলিস শয়তানকে নেওয়ার কারণে আগে নাকি ওর মুখের মধ্যে সুগন্ধ ছিল, পরবর্তীতে দুর্গন্ধ হয়ে গিয়েছে এবং বিষ হয়ে গিয়েছে। আবার বলে যে সাপের নাকি 4টা পা ছিল আগে, এই ইবলিসকে মুখের মধ্যে নেওয়ার কারণে আল্লাহ পা নিয়ে গিয়েছেন।
এবং পৃথিবীর মানুষের ঘৃণা তার অন্তরের মধ্যে সাপের জন্য ঢেলে দিয়েছেন। সাপ দেখলেই মানুষ মারতে যায়। এগুলো ইসরায়েলি বর্ণনা, আসলে কোরআন হাদিস এরকম পাওয়া যায় না। মোট কথা হচ্ছে সাপের মুখের মধ্যে করে ইবলিস শয়তান জান্নাতের মধ্যে ঢুকছে। ঢুকিয়া এবার সে বিশাল একজন দরবেশের রূপ ধারণ করছে। ইয়া বড় জুব্বা, মাথায় বড় পাগড়ি, হাজার তসবির দানা হাতে। এবার আদম আলাইহিস সালামের সামনে আস্তে আস্তে গেছে, গিয়া বলতেছে আদম আলাইহিস সালাম বলতেছে কি ব্যাপার, আপনি কে? আপনারা তো আগে দেখি নাই। বলে আমারে দেখবা না, আমি তোমাদের এই সব কিছু দেখাশোনার কাজে আমি নিয়োজিত আছি। আসলাম, কি অবস্থায় আছো? আদম আলাইহিস সালাম বলেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বলতেছে আদম ভালো তো আছো? এ কথা বলেই এই শয়তান হু হু করে কান্না শুরু করছে। কান্নাকাটি দেখা এবার তো আদম আলাইহিস সালামের মনের মধ্যে কামড় মারছে, কি ব্যাপার, এ বাবা কান্না করে কে? দরবেশ মানুষ আসছে, হু হু করে কান্না শুরু করছে। জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, কান্না করেন কেন? এবার ওই ইবলিস শয়তান রূপী দরবেশ বলতেছে কান্না তো আমার জন্য করি না, কান্না করি তোমার জন্য। আদম আলাইহিস সালাম বললেন তাই নাকি, আমার জন্য কান্না করো? শয়তান বলতেছে হ্যাঁ তোমার জন্যই কান্না করি, তোমার সামনে যে বিপদ ঘনিয়ে আসছে এটা দেখে আমি কান্না করতেছি। আহারে যদি এই বিপদ থেকে একটু বের হইতে পারতা। এবার আদম আলাইহিস সালাম বলেন তাই নাকি, কি বিপদ? ইবলিস শয়তান বলতেছে আদম আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে সবকিছু তো খাইতে বলছে না? বলে হ্যাঁ সবই খাইতে বলছে, কিন্তু একটা গাছের কাছে যেতে নিষেধ করেছে। ইবলিস বলতেছে আহারে এইটাই তো সমস্যা, ওই গাছটা হলো আবে হায়াতের গাছ, ওই গাছের ফল যদি কেউ একবার খায় তাহলে সে আজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবে এবং তার কোনোদিন মৃত্যু হবে না। আদম আল্লাহ চায় না যে তোমরা জান্নাতের মধ্যে থাকো। আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যেটা তো শয়তান, কারণ মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলা একটা কথা আছে না, মার চেয়ে মাসির দরদ বেশি। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমারে নিষেধ করলো, আর এই দরবেশের এতই আমার জন্য এত দরদ আগে কখনো দেখি নাই। হ্যাঁ, আমি জান্নাতের জন্য আজীবন থাকি, এর জন্য এত কিছু চাই। আদম আলাইহিস সালাম সাথে সাথে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ার সাথে সাথে এবার ইবলিস শয়তান মারছে দৌড়। আদম বললেন কি ব্যাপার বাবা, দৌড়ান কেন? এবার ইবলিস বলে আদম ওযু ছুটে গেছে, একটু ওযুটা কইরে আসি। ওযু ছুটে গেছে, ওযুটা। এবার আদম আলাইহিস সালামের কাছে ঢক করতে না পেরা গেছে হাওয়া আলাইহিস সালামের কাছে। হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে ইবলিস শয়তান বলতেছে ও হাওয়া, তুমি কি জানো কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন? ও বলতেছে মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। বলতেছে হাওয়া তুমি তো জানো না, আদম তো বুঝতে চায় না, তুমি সুন্দর সুশ্রী মানুষ, তুমি হয়তো বুঝবা। মা নাহাকুমা রব্বুকুমা, তোমার রব কেন তোমাদেরকে নিষেধ করেছে জানো? কারণ ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, কারণ তোমার রব চায় না যেন তোমরা দুজন ফেরেশতা হয়ে যাও অথবা আজীবন তোমরা জান্নাতের মধ্যে থাকো। এটা আল্লাহ চায় না, তোমাদেরকে বের করে দিবে, এই জন্য আল্লাহ প্ল্যান করছে। এবার হাওয়া বলতেছে কি তাই? বলে হ্যাঁ, কি করতে হবে? তোমাদেরকে এই ফল খেতে হবে, খেলে তোমরা আজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবে। হাওয়া আলাইহিস সালাম তো গেছে গইলা, হাওয়া আলাইহিস সালাম তো করেছেন গইলা যে এবার নিজেও খাইছেন ফল এবং আদম আলাইহিস সালামকেও খাইয়েছেন। সাথে সাথে যেটা হয়েছে তাদের পরনে যে কাপড় ছিল এই কাপড় উড়ে গিয়েছে, পরে নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদম এবং হাওয়ার থেকে স্পেশাল একটা ওয়াদা নিয়েছিলাম, কিন্তু আদম এবং হাওয়া এই ওয়াদা রক্ষা করতে পারে নাই। তারা ভুলে গিয়েছে, ভুলে ফল খেয়ে ফেলেছে। এর ফলস্বরূপ তাদের পরনে যে কাপড় ছিল এই কাপড় উড়ে গিয়েছে। অনেক লম্বা কথা। কাপড় উড়ে যাওয়ার পরে এবার আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দৌড়াতে শুরু করলেন, কারণ ইতিপূর্বে তারা তাদের লজ্জাস্থান দেখেন নাই। এবার লজ্জা পেয়ে তারা জান্নাতের মধ্যে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যেই গাছের পাতা দিয়ে সেদিন তাদের লজ্জাস্থান ঢেকেছিলেন সেই গাছের নাম ছিল তিন গাছ। সুবহানাল্লাহ পড়েন। ডুমুর গাছ। কি গাছ? ডুমুর গাছের পাতা দিয়ে সেদিন তাদের লজ্জাস্থান তারা ঢেকেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন কি ব্যাপার? ওয়ানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিলেন নবীকে, কি হলো? আমি না তোমাদেরকে নিষেধ করেছিলাম যেই গাছের কাছে যেও না, শয়তান তোমাদের চিরশত্রু। এবার তো ভুল করে ফেলেছো আদম এবং হাওয়া।
আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ভুল তো হয়ে গিয়েছে, মহা ভুল। এখন কি করতে হবে? সাথে সাথে আদম আলাইহিস সালামকে আল্লাহ কয়েকটা বাক্য শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার চোখের পানি ফেলে অনুনয় বিনয় করে, এই যে ভুল হয়েছে এবার অনুতপ্ত হবে। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের মধ্যে এই গুণটা থাকা দরকার। গুনাহ হবে, আমরা অনুতপ্ত হব। গুনাহ হবে। আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন। ভুল করার পরে যখন তিনি বুঝতে পারলেন যে ভুল হয়ে গিয়েছে, এবার আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা, ও আমার রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, যদি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি আমাদেরকে মাফ না করেন তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। কি অসাধারণ দোয়া! দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। কবুল করার পরে এবার আল্লাহ বললেন, আদম, যেহেতু আমি তোমাদের থেকে একটা কমিটমেন্ট নিয়েছিলাম, তোমরা এই ওয়াদা রক্ষা করতে পারো নাই, অতএব তওবা কবুল করলাম, কিন্তু জান্নাতের মধ্যে আর থাকতে পারবা, আর জান্নাতে থাকতে পারবা না। কি করতে হবে? এবার তোমরা পৃথিবীতে নেমে যাবা। আদম আলাইহিস সালামকে আল্লাহ নামালেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নামালেন জেদ্দায়। কোথায়? জেদ্দায়। দুইজনকে দুই মেরুতে নামালেন। অনেক লম্বা ঘটনা। কান্না করতে 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 দুইজনকে খুঁজতে আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বছর পরে তাদেরকে মিলন করিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কৃষিকাজ শিক্ষা দিলেন, কিভাবে জমিনে, কারণ জান্নাতের মধ্যে তো কৃষিকাজ করা লাগতো না। এখন ধান লাগাইতে হবে, গম লাগাইতে হবে, পেঁয়াজ চাষ করতে হবে, রসুন চাষ করতে হবে, ঠিক কিনা? কারণ খাওয়া তো লাগবে, আলু চাষ করতে হবে। আদম আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শিখালেন যে আদম এভাবে এভাবে করো। আর হাওয়া আলাইহিস সালামকে কিভাবে তাতে কাপড় বুনতে হয় এটা জিবরিল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন। এবার আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিশাল এই পৃথিবীতে দুইজন